আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল অবনতি সারা দেশে, সেই অবনতি জন্যই মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় ছাত্রশক্তি এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং ব্লকেট কর্মসূচি পালন করছেন। জানিয়ে রাখি, ফেসবুকে গতকাল রাতে পোস্ট করে তারা এই কর্মসূচির ডাক দেন এবং আজ বেলা 12টার পরেই তারা শাহবাগ মোড়ে জড়ো হন এবং জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে। এবং যে শাহবাগ মোড়ে যে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, এই মুহূর্তে যানজট সৃষ্টি হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করবো এবং জানাবো যে শরীফ ওসমান হাদির যে হামলা, হাদির উপরে সেই হামলার পরে এখন পর্যন্ত যে হামলাকারী তাকে গ্রেপ্তার করতে পারেনি, যার ফলে এবং একইভাবে প্রশাসনের যে অবনতি সারা দেশে, সেই অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এই মুহূর্তে ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। যার দরুন আমরা দেখছি শাহবাগ মোড়ের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আমরা সেই দৃশ্য দেখছি, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত এবং জরুরি সেবা ব্যতীত কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাও আমরা লক্ষ্য করছি। শাহবাগ মোড়ে আমরা দেখেছি যে 12:30 নাগাদ তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করে এবং জড়ো হতে থাকেন। পরবর্তীতে 12:30 নাগাদ তারা এই মোড়ে অবরোধ করে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি এই মুহূর্তে চালাচ্ছেন এবং আমরা যে দৃশ্যটি দেখছি এই মুহূর্তে শাহবাগ মোড়ের, অর্থাৎ শরীফ ওসমান হাদি যিনি জুলাইয়ের একজন অগ্রনায়ক, যাকে কেন্দ্র করে একটি তাদের সংগঠন রয়েছে, সেই সংগঠনের এবং একইভাবে জুলাইয়ের এই আন্দোলনকারী শরীফ ওসমান হাদি যিনি এই শাহবাগ এলাকা অর্থাৎ ঢাকা ৮ আসনের সম্ভাব্য একজন প্রার্থী ছিলেন এবং সম্ভাব্য প্রার্থী হওয়ার পরেই তিনি কিন্তু নিয়মিত প্রচারণা চালাচ্ছিলেন এবং প্রচারণার মাঝে যখন তিনি তার প্রচারণা শেষ করে ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তেই একজন মোটরসাইকেলে আরোহণকারী, অর্থাৎ তারা দুজন ছিল মোটরসাইকেল, এবং তাকে অতর্কিত গুলি করে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত তাকে আটক করা যায়নি। যার দরুন আমরা দেখছি যে প্রশাসনের এই অবনতির জন্যই মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে জাতীয় ছাত্রশক্তি আজকের এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। আপনি করেন নাই, আপনি করেন নাই তো পাবলিকের সম্পদ, আপনি করেন নাই, এটা পাবলিকের সম্পদ না, এটা পুলিশের। আপনি আসামি ধরেন, পাবলিকের সম্পদ এটা, আসামি ধরেন, আসামি ধরেন। রাস্তা বন্ধ করেছে, আমরা পাবলিক ধরেন, আপনি সেটা আপনারা ব্লক করেন নাই। আমরা দেখছি শাহবাগ মোড়ে মুহূর্তে ব্লকেট করা হয়েছে এবং ব্লকেট কর্মসূচি পালন করছেন জাতীয় ছাত্রশক্তি। বিশেষ করে যে নির্বাচন সামনে এবং তফসিল ঘোষণা করার পরের দিনই আমরা যে ঘটনাটি দেখেছি যে শরীফ ওসমান হাদির উপরে গুলি করা হয় এবং এখন পর্যন্ত তার যে সংগ্রাম চলবে, যে তাকে গুলি করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, যার ফলে এবং একইভাবে সারা দেশে প্রশাসনের যে অবনতি সেইটিকে কেন্দ্র করেই মূলত এবং বিতর্কিত একটি বক্তব্য দিয়েছেন মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই বক্তব্যও অনেকটা ক্ষোভ তৈরি করেছে সাধারণ মানুষের কাছে এবং সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আজকের আন্দোলন করছেন এবং একইভাবে আমরা এই মুহূর্তে শাহবাগ মোড়ে দেখছি যে জাতীয় ছাত্রশক্তি শরীফ ওসমান হাদির যে হামলাকারী তাকে এখন পর্যন্ত আটক না করায় তারা এই কর্মসূচি পালন করছেন। ব্লকেট কর্মসূচিতে আমরা যেটি দেখছি যে চতুর্দিকেই শাহবাগ মোড়ের যে রাস্তাগুলো সবগুলো ব্লকেট করে দেওয়া হয়েছে এবং কোনো রাস্তায় কেউ যাতায়াত করতে পারছে না। আমরা একটু কথা বলবো যে কি দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন। আপনারা যা
জানেন যে আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা হাদি ভাই উনাকে যেভাবে আসলে নৃশংসতমভাবে এরকম একটা হামলা করা হলো এবং আমাদের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের দেখাতে পারেনি। উল্টা আমরা শুনছি উনি ভারতে পালিয়ে যাচ্ছেন। এরকম একটা অবস্থায় আমাদের একটাই দাবি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত উনি কোনো কিছুই করতে পারেননি। আমরা চাই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়ুক এবং নতুন কাউকে এই অবস্থানে বসাক। আমরা আপাতত এই কর্মসূচির মাধ্যমে ওদেরকে জানান দিচ্ছি, যদি এই আগামী 2 দিনের মধ্যে আমরা কোনো অগ্রগতি না দেখে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। আর আপনারা জানেন অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছে, কিন্তু এখন সময় একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাওয়ার এবং নির্বাচনকালীন সময়ে আমাদের এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আসলে চলবে না। এবং হাদি ভাইয়ের উপর যেটা হলো এরকম নৃশংস একটা ঘটনার পরে কোনো সুদৃশ্যমান কোনো কার্যক্রমে উনি দেখাতে পারেননি। এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে দ্রুততম সময়ে তার গতি ছাড়তে হবে, এটাই আমাদের দাবি। অর্থাৎ তিনি যেটি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে যদি পদত্যাগ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেক্ষেত্রে তারা কঠোর একটি কর্মসূচিতে যাবেন। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব, কি কি দাবি নিয়ে বসেছেন। এবং আমাদের দাবি খুবই সুস্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিপ্লবীদের টার্গেট করে বারবার গুপ্ত হত্যা করা হচ্ছে এবং তাদের জীবনের নিরাপত্তায় অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারছে না। বিশেষ করে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে আমরা দেখতে পাচ্ছি সে কোনো রকম কার্যকারিতা তার কাজে প্রমাণ দিতে পারেনি। উল্টো সে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড করে সবসময় আলোচনায় থাকতে চাচ্ছে। কাজেই আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই এবং সামনে যেহেতু নির্বাচন, এই মুহূর্তে আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কেউ দায়িত্ব নিক যে আসলে প্রকৃত অর্থে এদেশের রুল অ্যান্ড অর্ডার জারি করতে পারবে এবং সন্ত্রাসী আওয়ামী লীগ এবং যত রকম গুন্ডা এবং ইয়ারা আছে তাদেরকে যেন দমন নিপীড়ন করতে পারে। কতদিনের মধ্যে এটা আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তার পদত্যাগ দাবি করছি এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করবো যে আমাদের আন্দোলন সফল হওয়া পর্যন্ত আমরা আমাদের ব্লকেট চালিয়ে যাব। অর্থাৎ আগামী কঠোরভাবে তারা চালিয়ে যাবেন। এবং একই সাথে আমরা দেখছি এখানে যারা আছি সবাই আমরা বসে বসে একসাথে স্লোগান করব আমাদের এই ছোট্ট ভাইটার সাথে। সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা দেখছি যে সাধারণ জনগণ অর্থাৎ যে সকল যানবাহনে সাধারণ জনতা যারা যাতায়াত করছেন তাদের কিন্তু একটি বড় ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং একই সাথে শুধুমাত্র এই ব্লকেট কর্মসূচিতে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা ছাড়া কোনো ধরনের যানবাহন কিন্তু যাতায়াত করতে দিচ্ছে না, যার ফলে একটি বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এবং একই সাথে আমরা দেখানোর চেষ্টা করি পুরো রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন যানবাহন কিন্তু একেবারে সিরিয়াল ধরে লম্বা লাইন হয়ে গেছে ইতিমধ্যে। এবং পরিস্থিতি আমরা যেটি দেখছি, জাতীয় ছাত্র শক্তি তারা যেটি বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যেই এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চায় এবং পদত্যাগ চেয়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। মূলত সারা দেশে একযোগে জুলাই আন্দোলনের পর থেকে তারা দেখছেন এবং তাদের দাবি যে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার সেরকম কোনো কাজ নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। সেই দৃশ্য আমরা এক একজনের কাছে শুনছি। আমরা একটু কথা বলতে চাই, আসলে কি কি দাবি নিয়ে আপনারা বলছেন? আমরা বিগত দিনে দেখেছি হাদি ভাইয়ের উপরে যে মর্মান্তিক হামলাটা হয়েছে। আমরা আমাদের যে হামলা করেছে হামলাকারী দেশ থেকে পালিয়েছে ইতিমধ্যে, কিন্তু হামলাকারী পালিয়ে আমাদের হাদি ভাই মৃত্যু সজ্জায়, কিন্তু এখন পর্যন্ত হামলাকারীকে ধরতে পারে। হামলাকারীকে সেভেক্সিস দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে কি করছে? হামলাকারী দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু তিনি ধরতে পারছে না। আমরা চাই যত দ্রুত সম্ভব হামলাকারীকে ধরে আইনের আওতায় আনা হোক, বিচার করা হোক, না হয় তিনি অতি বিলম্বে পদত্যাগ করবেন। অর্থাৎ তিনি যেটি বলছেন যে শরীফ ওসমান হাদিকে যিনি হামলা করেছেন হামলাকারীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং একই সাথে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমনটিও বলছেন। এক এক সময় এক এক তথ্য তারা পাচ্ছেন। তবে এই যে হামলাকারী যাকে এখন পর্যন্ত আটক করা হলো না, প্রায় 3 দিন পার হয়ে যাচ্ছে, তবে
আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি সেটি কিন্তু তারা বলছেন এবং তাদের দাবি অনুযায়ী তারা আগামী 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ চাচ্ছেন। আমরা আরো একটি কথা বলবো। এটা কোনোভাবেই কোনো সাধারণ হত্যাকাণ্ড না। এই অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু এটা অভ্যুত্থান পরবর্তী সময়ে তৎক্ষণাৎভাবে এই সরকার গঠন করা হয়েছিল এবং এখানে অনেক লুপহোলস আছে আমাদের পক্ষ থেকে আমরা মনে করি, এবং সেখানে অনেক অথর্ব এই লোকজন কিন্তু প্রবেশ করেছে। এই যে নির্বাচন কমিশনার, আমি সেটা শুনিনি, আপনি যেহেতু বলেছেন, উনি যদি এ ধরনের মন্তব্য করে কি পরিমাণ দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন তিনি আমি জানি না। শরীফ ওসমান হাদী তিনি অভ্যুত্থানের অগ্রণী সেনানী ছিলেন এবং তিনি নিয়মিত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলে গিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে একদম টপ লেভেলে ভোকাল যারা, তাদের মধ্যে এই শরীফ ওসমান হাদী একজন। তাকে খুবই প্ল্যান ওয়াইজ, আমরা যতগুলো ডেটা দেখেছি, খুবই প্ল্যান ওয়াইজ সংগঠিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। তো এই ধরনের মন্তব্য আমি মনে করি যে একদমই স্বেচ্ছাচারিতা ছাড়া কিচ্ছু নয়, এবং এইসব যারা অথর্ব লোক আছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার অতিরিক্ত ব্যবস্থা নিয়ে বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারকে যেটি বলেছেন যে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সে ধরনের কার্যক্রমই তারা চোখে দেখছেন না, এবং এখন পর্যন্ত এই যে জুলাইয়ের বিপ্লবী শরীফ ওসমান হাদী তার যে হামলাকারী তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি, এবং সারা দেশে একইভাবে আইন শৃঙ্খলার যে অবনতি সেইটিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই কর্মসূচি, এবং কর্মসূচিকে বাস্তবায়ন করতে আমরা দেখছি যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো যানবাহনকে কিন্তু তারা যেতে দিচ্ছেন না, এবং রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়ে রয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো লক্ষ্য করছি। একই সাথে যারা আন্দোলনকারী রয়েছে তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যেন হয়, এবং সেই জন্যই মূলত আজকের এই আন্দোলন। এবং এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এই আজকের ব্লকেট কর্মসূচি জাতীয় ছাত্রশক্তি পালন করছেন, এবং পেছনে লম্বা লম্বা লাইন আমরা দেখছি যে গাড়ি যেগুলো রয়েছে, যানবাহন যেগুলো রয়েছে, যেগুলো এই কর্মসূচির শুরুতেই ভিতরে প্রবেশ করে ফেলেছিল, সেগুলোকে ঘুরিয়ে অন্য রোডে কিন্তু তাদেরকে চলে যেতে দিচ্ছে, এবং অতিরিক্ত যেগুলো যান চলাচল, যে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আর কোনো যান চলাচল যেন না করতে পারে, সেই জন্যই মূলত তারা প্রতিটি রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো লক্ষ্য করছি। আমরা জানিয়ে রাখি যে এই আন্দোলনকে কেন্দ্র করে মূলত শুধুমাত্র যে জুলাইয়ের যে আন্দোলনকারী, যে জুলাইয়ের বিপ্লবী শরীফ ওসমান হাদী, তাকে কেন্দ্র করে মূলত আমরা দেখেছি যে এর আগেও বেশ কয়েকবারে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে। তবে এই মুহূর্তে যেটি লক্ষণীয়, আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদীকে যে গুলি করেছে সেই হামলাকারীকে এখন পর্যন্ত আটক করা হয়নি, এবং সারা দেশে একযোগে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, সেই অবনতিকে কেন্দ্র করে একই সাথে এই সব মিলিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারাও কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। বিশেষ করে জাতীয় ছাত্রশক্তি যারা শাহবাগ মোড় ব্লকেট করে রেখেছেন এখন পর্যন্ত, তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যেই যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ না করে সেক্ষেত্রে তাদের পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচিতে যাবেন। এই ছিল শাহবাগ মোড় থেকে জাতীয় ছাত্রশক্তির ব্লকেটের সবশেষ।